প্রেম মানে না কোনো বাধা, দেখে না ধনী গরিব জাতপাতের হিসাব। সেই প্রেম ভালোবাসা আর প্রণয়ের এক ভিন্ন ধরনের ঘটনা ঘটেছে খুলনায়। এই প্রেম কাহিনীর প্রেমিক পেশায় একজন রাজমিস্ত্রি। খুলনার পাইকগাছায় ভবনের কাজ করতে গিয়ে সেই বিল্ডিং এর মালিকের বউয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রেমিক রাজমিস্ত্রির। এরপর সম্পর্ক গভীর হলে রাজমিস্ত্রি ও মালিকের স্ত্রী দুজন দুজনার হাত ধরে পালিয়ে যায়। মনে রাখতে হবে, এটা একবিংশ শতাব্দী। বউ পালিয়ে যাবার কষ্টে এখন আর স্বামীরা পাগল হয়ে যান না। হলেও তাই, এই ঘটনার প্রতিশোধ নিতে রাজমিস্ত্রির স্ত্রীকে মালিক বিয়ে করে ফেললেন। বেশ খেলা জমে উঠল, আর এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এলাকাবাসী বলছেন, যেমন কর্ম তেমন ফল। ঘটনাটি ঘটেছে খুলনার পাইকগাছা উপজেলার রারুলি ইউনিয়নে। ভবনের কাজ করতে এসে মালিক কামালের স্ত্রীর সঙ্গে পরিচয় হয় রাজমিস্ত্রি মোস্তফা দফাদারের। 8 দিনের পরিচয়, 4 দিনের পরকিয়া ও 5 দিন পর পালিয়ে তারা বিয়ে করেন। রাজমিস্ত্রি মোস্তফা দফাদার উপজেলার শ্রীকান্ঠপুর গ্রামের শামসুর দফাদারের ছেলে। শামসুর রহমান লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের বাসিন্দা হলেও শ্রীকান্ঠপুর গ্রামে ঘর জামাই থাকেন। গত আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে রারুলি গ্রামের কামাল সর্দারের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে আসেন মোস্তফা দফাদার। পরকীয়ার জের ধরে রাজমিস্ত্রি মোস্তফা ঘরের মালিকের স্ত্রীকে 15ই আগস্ট ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। বিষয়টি জানার পর ভবনের মালিক কামালের পরিবার ও এলাকাবাসীর পরিকল্পনায় যোগাযোগ করা হয় মোস্তফার স্ত্রীর পরিবারের সঙ্গে। এক পর্যায়ে পাকাপোক্ত আলোচনা শেষে 19 সেপ্টেম্বর কামাল সর্দারের সঙ্গে বিয়ে হয় রাজমিস্ত্রি মোস্তফার স্ত্রীর। বিষয়টি উভয় পক্ষের কাছে জানতে চাইলে তারা স্বীকার করেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে সবার আলোচনায় বিষয়টি বেশ মুখরোচক হয়েছে। উভয়ের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা। রারুলি ইউপি সদস্য ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কামাল সর্দারের সুন্দর স্ত্রী রাজমিস্ত্রির সঙ্গে চলে গিয়েছিল। পরে দুই পরিবারের সঙ্গে আলোচনা করে রাজমিস্ত্রির বউকে কামাল বিয়ে করেছে। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।